আমাদের জীবনে কখন কি হয় সেটা কেউ জানে না। এই জন্যই কথায় বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই প্রতিটা মুহূর্ত হাসি খুশি ভাবে কাটানো উচিত। তবে হ্যাঁ, ঝুঁকি এড়ানোর জন্য আমাদেরও কিন্তু সতর্ক হওয়া উচিত। আচ্ছা, আপনি কি কখনো মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন? পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা অত্যন্ত লাকি, তাই তারা মৃত্যুর মুখ থেকেও বেঁচে ফিরে আসেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ভিডিও ক্লিপ দেখাবো যাদের জীবনে অত্যন্ত ভয়ানক কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। নাম্বার 1, এই ভিডিও ক্লিপটা দেখুন, যেখানে 4 চাকায় চেপে পুরো পরিবার ঘুরতে যাচ্ছিল, কিন্তু তারা যাকে ড্রাইভিংয়ের দায়িত্ব দিয়েছিল সেই ফিল্ডে একটু কাঁচা ছিল, তাই স্বাভাবিকভাবেই ভুল ব্যক্তিকে গাড়ির স্টিয়ারিং দেয় সবাইকেই ভুলের মাসুল গুনতে হয়। এই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন নাকি ওড়াচ্ছিলেন সেটাই বোঝা মুশকিল। ভিডিও ক্লিপে দেখা যায় কখনো তিনি ট্রাককে ওভারটেক করছেন, আবার কখনো সামনে থেকে আসা গাড়ির দিকে তাকাচ্ছেনও না। কিন্তু যখনই সামনে থেকে দুটো গাড়ি এগিয়ে আসে তখন এই ব্যক্তির হাত থেকে স্টিয়ারিং স্লিপ করে যায় আর গাড়িটা সোজা ধপাস। গাড়িতে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির ভাগ্য অনেক ভালো ছিল যে গাড়িটা রাস্তার এপারে ছিল। যদি ওপারে থাকতো তাহলে গাড়ির ভিতরে যারা ছিল তারা সোজা উপরে চলে যেত আর গাড়িটা নিচে পড়ে যেত। আপনি যদি এখনও গাড়ি চালানোয় ধাতস্থ না হয়ে থাকেন আর যদি পাহাড়ি এলাকায় ঘুরতে যান, তাহলে গাড়ি সবসময় আস্তে চালাবেন, তাড়াহুড়ো করবেন না। সর্বদা মনে রাখবেন, জীবন কিন্তু একটাই। নাম্বার 2, ভাগ্য ভালো থাকলে মানুষ অনেক বড় বিপদ থেকেও সহজেই বেঁচে যায়, আর ইনি হলেন তার বড় নমুনা। এই ম্যাডামকে দেখুন, যিনি মনের আনন্দে তার স্বামীর জন্য রান্নাঘরে ভালো কিছু রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। টমেটো ক্যাপসিকাম কাটার পর পেঁয়াজ কাটার কষ্টে চোখ মুছে রান্না বসাবেন, এমন সময় হঠাৎ তীব্র আওয়াজ হয়। তিনি নিমেষের মধ্যেই সেখান থেকে পালিয়ে যান। আসলে রান্নাঘরের চিমনিটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, যার ফলে সেটা জোরালো আওয়াজ করে ফেটে যায়। আপনাদের বাড়িতেও যদি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টে ছোটোখাটো সমস্যা হয় তাহলে সেটা দ্রুত ঠিক করিয়ে নেবেন। খারাপ অবস্থায় সেগুলো ব্যবহার করলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। নাম্বার 3, ফাঁকা রাস্তায় ফুল স্পিডে গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা, তাই না? এই ব্যক্তিও রাস্তায় আনন্দ সহকারে গাড়ি চালাচ্ছিলেন। কিছু দূর পর্যন্ত কাহিনীতে ব্রেকের কোনো চিহ্নই ছিল না, কিন্তু হঠাৎ করেই তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আসলে সামনে উপস্থিত বাসের টায়ার হঠাৎ করেই ফেটে যায় আর তীব্র আওয়াজ হয়। যে আওয়াজটা শুনে ওই ব্যক্তি অটোমেটিক গাড়ির স্পিড কমিয়ে দেন। নাম্বার 4, বেশ কিছুক্ষণ জ্যামে আটকে থাকার পর গাড়িগুলো যখন একে একে যেতে শুরু করে তখন সাইড থেকে এক মহিলা স্কুটি চালক তার গাড়ি নিয়ে এগিয়ে যান। আসলে ম্যাডাম স্কুটির পিছনে বসে থাকা বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন, যার ফলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তার স্কুটি একটা প্রাইভেট গাড়ির সামনে পড়ে যায়। একটুর জন্য ওই মহিলার মাথা গাড়ির চাকার নিচে যায়নি। যদি গাড়ির চালক ব্রেক চাপতে 1 সেকেন্ডও দেরি করতেন তাহলে ওই মহিলার অবস্থা কী হতো সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাই গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে গল্প না করে মনোযোগ দিয়ে গাড়ি চালানো উচিত। নাম্বার 5, ট্রাকের চেহারার মতোই ট্রাক কিন্তু প্রচণ্ড ভয়ানক হয়ে থাকে, তাই ট্রাক চালকদের সবসময় সতর্ক হয়ে ট্রাক চালানো উচিত। এখানে গলির মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি কথা বলছিলেন। সামনে থেকে অটো, গাড়ি, বাইক ইত্যাদি যাচ্ছিল। হঠাৎ করেই সেখানে একটা শোরগোল তৈরি হয়। আসলে দূর থেকে আসা ট্রাকটা বিদ্যুতের তার চিরে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। ট্রাক চালক সামনে উপস্থিত যানবাহনগুলোকে দেখেও ট্রাক থামাননি, যার ফলে আশেপাশের মানুষজন ছুটোছুটি করতে শুরু করে দেয়। ভাগ্যিস সবাই সামনে থেকে দূরে সরে গিয়েছিল, নয়তো এই ট্রাক চালক যে কতজন মানুষকে চাপা দিয়ে যেত তার কোনো হিসেব নেই। ট্রাকটা এগিয়ে যাওয়ার পর সিসিটিভি ক্যামেরায় সে ট্রাকটার ফুটেজ দেখা হয়। প্রথমে সবাই ভেবেছিল যে ব্রেক ফেল হওয়ার কারণে এমনটা হয়েছে, কিন্তু তারপর যখন ট্রাক ড্রাইভার ব্রেক চাপে তখন বোঝা যায় যে তিনি ইচ্ছা করে এমন জঘন্যভাবে ট্রাকটা চালাচ্ছিলেন। কেউ ট্রাকের নিচে চাপা পড়ে গেলেও যে তার কিছু আসে যায় না সেটা তার ট্রাক চালানো দেখেই বোঝা যাচ্ছিল। যদিও পরবর্তী ফুটেজে দেখা যায় যে কিছু মানুষ ট্রাক ড্রাইভারের উপরে রেগে গিয়ে লাঠি দিয়ে ট্রাকটায় মারতে থাকে, যার ফলে ড্রাইভার গাড়ি থামাতে বাধ্য হয়। তারপর আশেপাশের মানুষ তাকে এমন ধোলাই দেয় যে তার সমস্ত নেশাই দূর হয়ে যায়। নাম্বার 6, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাঝে মাঝে অটো চালকরা ভীষণ বাজেভাবে অটো চালায়, অন্য গাড়িকে ওভারটেক করার জন্য যে কোনো জায়গায় গাড়ি ঢুকিয়ে দেয়। এখানে দেখুন, এক ব্যক্তি ছুটির দিনে গাড়ি নিয়ে পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন। জ্যামে তিনি গাড়ি সাইড করে দেন, তারপর এগিয়ে যান। হঠাৎ করে পেছন থেকে একটা অটো সামনে এসে তার গাড়ির হেডলাইট ভেঙে ফেলে। নাম্বার 7, এখন আপনারা যে ক্লিপটা দেখবেন সেটা দেখার পর আপনারা সৃষ্টিকর্তাকে স্মরণ করবেনই করবেন। এখানে লাল, নীল এবং সাদা রঙের 3টে গাড়ি নিজেদের মধ্যে পরনিন্দা পরচর্চা করছিল।
সেই সময় হঠাৎ জোরালো আওয়াজ করতে করতে কংক্রিটে ভরা একটা ট্রাক তাদের দিকে এগিয়ে আসে। ওই তিনটে গাড়ি ভেবেছিল এবার হয়তো তাদের উপরে কোনো বিপদ আসবে, কিন্তু তারা সেই যাত্রায় বেঁচে যায়। ট্রাকের পিছনে একটা বাইক ছিল, সেই বাইকটা ট্রাককে পাশ কাটিয়ে বেরোতে যাবে এমন সময় সামনে থেকে একটা 4 চাকা চলে আসে, আর সেই বাইকটা 4 চাকার সঙ্গে ধাক্কা খেয়ে যায়। বাইকে থাকা দুজনেরই ভাগ্য ভালো ছিল যে কেউ ট্রাকের নিচে চাপা পড়েনি। তবে এখানে কি আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে বাইক চালক যখন ট্রাকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল তখন ট্রাকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল, যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাইক চালক বাইকটাকে ডান দিকে সরিয়ে নেয়, আর তখনই সামনে থেকে গাড়িটা চলে আসে। আপনাদের কি মনে হয় এই ঘটনায় বেশি দোষ কার? ট্রাক ড্রাইভারের, গাড়ি চালকের, নাকি বাইক চালকের? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 8, ফাঁকা রাস্তা দেখলে অনেকেই সেটাকে নিজের কেনা রাস্তা ভেবে ফেলে, আর এত স্পিডে গাড়ি চালায় যেন মনে হয় একটু দেরি হলেই কোনো যুদ্ধ হেরে যাবে। এই ব্যক্তিও বেশ ফুর্তিতেই গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি এমন কিছু দেখেন যে গাড়ির স্পিড কমিয়ে ফেলেন। দেখলেন তো, রং সাইড দিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। তাই সবসময় নিয়ম মেনে গাড়ি চালানো উচিত। নাম্বার 9, কলেজে যাওয়ার আগে মায়েরা তাদের বিগড়ে যাওয়া আদুরে ছেলেদের বারবার বলেন যে সাবধানে যাস বাবা, আস্তে গাড়ি চালাস। কিন্তু এই ধরনের বিগড়ে যাওয়া ছেলেপুলেদের দেখলে মনে হয় যে তাদের কাছে মায়ের কথার কোনো গুরুত্বই নেই। দেখলেন তো, গাড়ি এমন করে চালাচ্ছে যেন মনে হচ্ছে পেছনে কেউ রকেট সেট করে দিয়েছে। আস্তে ভাই আস্তে, তোদের জীবনে এত তাড়া কিসের? নাম্বার 10, ট্রাফিক পুলিশ এবং সরকার বারবার আমাদের নির্দেশ দেয় যে বাইকে যেন 3 জন না বসে, কিন্তু ভারত বা বাংলাদেশে অনেকে এই বিষয়টাকে গুরুত্ব দেয় না। এই ভিডিও ক্লিপটা এরকমই 3 জনকে একটা বাইকে চেপে রাস্তায় দেখা যায়। দাদা বেশ জোরেই বাইকটা চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ পিছনে থাকা কাকিমার পা পিছলে যায় আর তিনি ধপাস করে পড়ে যান। এই জন্যই একটা বাইকে 3 জনকে উঠতে বারণ করা হয়। নাম্বার 11, যখন আপনি কনস্ট্রাকশনের কাজ চলতে থাকা কোনো এলাকায় গাড়ি নিয়ে যাবেন তখন ক্রেনের সাহায্যে মালপত্র বহন করা যন্ত্রের সামনে ভুলেও দাঁড়াবেন না, নয়তো পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সৃষ্টিকর্তার সঙ্গে না থাকলে আজ তাদের ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হতো, হয়তো তাদের প্রাণটাই চলে যেত। নাম্বার 12, এক্সারসাইজ করার জন্য এই ট্রিক্সটা কিন্তু সত্যিই প্রচণ্ড বিপজ্জনক ছিল। ছেলেটা যদি সময় মতো নিজেকে সরিয়ে না নিত তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। একটু ভুল হলেই ছেলেটার মৃত্যু নিশ্চিত ছিল। নাম্বার 13, এই ভিডিও ক্লিপটায় দেখা যায় যে একজন সাংবাদিক রানওয়ের সামনে থেকে রিপোর্ট তৈরি করছিলেন, সেই সময় তার সামনে দিয়ে একটা প্লেন উড়ে যায়, আর একটু হলেই তার নাম ব্রেকিং নিউজে টেলিকাস্ট হতো। সো বন্ধুরা, আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যখন আপনি মারাত্মক বিপদের হাত থেকে বেঁচে ফিরে এসেছেন? যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান।